গুনগুন, তোমার ড্যাডি কিন্তু এখানেই থাকতেন, এটা ভুলে যাও না। এই রাস্তাঘাট, ওনার গলার স্বর এই অ্যাম্বিয়েন্সের মধ্যেই আছে, ওনার স্পর্শও আছে। সুতরাং তুমি এখানে থাকলেই কমফোর্টেবল থাকবে বলে আমার ধারণা। তোমার মনে হবে যে তোমার ড্যাডির স্মৃতিগুলোর সাথে এবং তাদের মাঝেই তুমি আছো। আছি তো। ফিরে এসেই মনে হলো যেন আমি নিজের জায়গায় ফিরে এলাম, আমি যেন ড্যাডির কাছে ফিরে এলাম। অবশ্য আমি এখনো বাড়ি যাইনি, কিন্তু আমি জানি আমি যদি পিসিমণির কাছে যাই বাড়িতে, তাহলেও হয়তো আমার একই রকম লাগবে। ঠিকই বলেছ। কিন্তু দেখো, আমি চাইবো তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো। আর তুমি সুস্থ না থাকলে তো ঈশানও সুস্থ থাকবে না, বলো। ওইটাও আমার একটা ভয়। তুমি যত ভালো থাকবে ও তত ভালো থাকবে। ওর জন্য তোমায় ভালো থাকতে হবে গুনগুন। সারা জীবন সব সময় সবাই তো আমাদের সঙ্গে থাকতে পারে না, তাদেরকে আমাদের ছেড়ে চলে যেতে হয়। কিন্তু পরবর্তী জেনারেশন আটকে থাকে না গুনগুন, এভাবেই চলে। তোমার ড্যাডি ছিলেন, উনি তোমায় পৃথিবীতে এনেছিলেন, উনি চেষ্টা করেছেন যাতে তুমি ভালো থাকো, বড় হও, তোমার প্রয়োজন যা যা। তখন আমাদেরও তো কর্তব্য যে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ভালো থাকে, সেটা হোক। ভেবে দেখো তুমি আমি কি বলছি। স্যারের জীবনে কি কষ্ট ছিল না, যন্ত্রণা ছিল না, সংসার ভাঙার যন্ত্রণা, আরো কত কি হয়তো জীবনে। কিন্তু তোমাকে তার জীবনে পাওয়ার পর থেকে উনি আর এগুলোকে গুরুত্ব দেননি নিশ্চয়ই, তাই ভালো থাকতে পেরেছেন। এখন তোমারও কর্তব্য সেটা। নিজের খারাপ লাগা, যন্ত্রণা, কষ্ট এগুলোকে সরিয়ে রেখে ঈশানের জন্য বাঁচতে হবে, ওকে মানুষ করতে হবে। আমি এটাই আশা করব। তুমি এবার আমাকে একটা কাজের কথা বলো তো। কি বলো শুনি। তুমি আমাকে ভালোবাসো? ছাড়ো না, বাদ দাও এই সমস্ত প্রশ্ন করে। না না না, ছাড়বো না। আর এরকম হাসলেও হবে না। আমি যে এই 5 দিন ছিলাম না এখানে, কেমন লেগেছে তোমার? খারাপ লাগবে কেন? ভালোই লেগেছে। আমার নিজেকে খুব রিল্যাক্সড মনে হচ্ছিল যে আমার কোনো চিন্তা নেই, কেউ আমায় জ্বালাতন করবার নেই, ভালোই লাগছিল। হ্যাঁ তাই? হ্যাঁ। তাহলে তুমি না খেয়ে দিয়ে ছিলে কেন? মানে না, বৌদি ভাই আমাকে বললো যে তুমি খাওয়া দাওয়া করোনি, খুব কষ্টে কষ্টে ছিলে। কেন? বৌদি ভাই ওরকম সবসময় বলে, আমি তো বৌদি ভাইকে বলিনি কোনো কথা। বৌদি ভাই তোমায় বলেছে, এটা বৌদি ভাইয়ের সমস্যা। সত্যি কথা বলছো তুমি? হ্যাঁ, সত্যি কথা বলছি যে আমার তোমার জন্য একটু কষ্ট হয়নি। আমি জানি তোমার আমার জন্য একটু হলেও কষ্ট তো হয়েছে। কোন সত্যিটা শুনতে চাও, মুখেরটা না মনেরটা? সত্যি আবার দুরকম হয় নাকি? সত্যি তো একরকমই হয়। সত্যি যদি একরকমই হয় তাহলে সেই সত্যিটা তোমার জানা গুনগুন। তারপরেও যদি তুমি শুনতে চাও তাহলে তো আমাকে মুখের সত্যিটাই বলতে হয়। তার মানে সত্যি তুমি আমাকে মিস করেছো, তোমার আমার জন্য কষ্ট হয়েছে। আমি আর কোনোদিন কোথাও যাব না ক্রেজি। এর আগেও তুমি প্রমিস করেছিলে আমায়, রাখতে পারোনি তো প্রমিস, ছেড়ে চলে গেছিলে আগেও। বললাম তো আর যাব না। আমার এবার চলে গিয়ে যা কষ্ট হয়েছে না, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। সে তো ড্যাডির জন্য। একদম না, একদম আমার শুধু ড্যাডির জন্য কষ্ট হচ্ছিল না, আমার তোমার জন্য খুব কষ্ট হচ্ছিল। আমার কিছু ভালো লাগছিল না জানো। আমার শুধু মনে হচ্ছিল যে তোমার কাছে এলে হয়তো আমি শান্তি পাবো, তোমার কাছে থাকলে আমার একটু কষ্টটা হয়তো কমবে, তুমি আমাকে একটু ছুঁয়ে দিলে হয়তো আমার একটু বেটার ফিল করবে। বিশ্বাস করো। তা এখন নিশ্চয় আর মনে হচ্ছে না? মানে যখন দূরে ছিলে তখন মনে হচ্ছিল। এখন আমার অনেক শান্তি লাগছে।
আমার কষ্টটাও জানো অনেকটা কমে গেছে, যদিও এখনো তুমি আমার হাতটাও ছোঁওনি। এদিকে দেখো, কান্নার কি হয়েছে? জানি না। আচ্ছা, সবকিছু হারিয়ে গেলে কি মানুষরা কাঁদে? সবকিছু ফিরে পেলে কি মানুষরা কাঁদে না? আনন্দে মানুষরা কাঁদে না? কি ফিরে পেলে শুনি? তোমাকে। আমি তো তোমারই ছিলাম, তোমায় ছেড়ে তো যাওয়ার ক্ষমতা নেই। যেখানেই থাকতে, যত দূরেই থাকো না কেন, আমি অপেক্ষা করতাম তোমার জন্য। তুমি তো আর আমার সাথে যাওনি। না, আমি চাই না আমার পরিবার, দেশ ছেড়ে কোথাও যেতে। এটা আমার দুর্বলতা। আমি ভেবেই নিয়েছিলাম যে অপেক্ষা যদি করতেই হয় তাহলে এই শহরে থেকেই অপেক্ষা করব। আবার অপেক্ষা করার কথা উঠছে কেন? আমি কি আবার কোথাও চলে যাচ্ছি নাকি? হ্যাঁ না, যদি আবার কখনো এরকম হয় আমার জীবনে, হতেই পারে। অপেক্ষা তো করেছি, বাড়িতে বসে বসেই অপেক্ষা করেছি, বা ইনস্টিটিউটে থাকার সময় কাজের মধ্যে অপেক্ষা তো করেই গেছি। কিন্তু আমার ধারণা এই অপেক্ষাগুলো আমি করতে পেরেছি কারণ আমি এই শহরে ছিলাম বলে করব। এই শহরের বাইরে যাওয়াটা আমার কাছে নির্বাসন, বুঝলে? আমি পারবো না, আমি পারতাম না। আবার যদি অপেক্ষা করতে হয় জীবনে, এখানেই থেকে অপেক্ষা করব। তোমার শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছিল। আচ্ছা, তো ভালো তো। এটা নিয়ে কথা বলার কি আছে? না না, ভালোর জন্যই এসেছিলেন। কই আগে তো কখনো আসেনি। আমাদের কাছ থেকে খবর পেলেন, তারপরে ওরা এলেন, মেয়েকে তাদের বাড়ি নিয়ে গেলেন। সেখানে গিয়ে অবশ্য কি কথাবার্তা হয়েছে আমরা সেটা জানি না। ওর ভাব বিলক্ষণ থেকে তো কিচ্ছু বোঝার উপায় নেই, যেমন ছিল তেমনটাই আছে। তো ও যদি আমাদের সঙ্গে এইরকম অসহযোগিতা করে, তাহলে রূপ, আমার মনে হয় তোমরা আলাদা বাড়ি ভাড়া করে থাকো। কি বললে মা? মানে আমি কিছু বুঝতে পারছি না। আমাদের বাড়িতে আমি এরকম প্রবলেম কখনো শুনিনি। হ্যাঁ, এই চিনি, কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছো কেন? যে বলছে তাকেই জিজ্ঞেস করো। আমি তো তোমার কাছে কোনো কমপ্লেন করিনি, আমি তোমাকে ইভেন কিছুই বলিনি। তুমি এইভাবে কথা বলছো কেন চিনি? হো, আর আমার সম্পর্কে যেই কথাগুলো বলা হচ্ছে সেগুলো খুব সম্মানের। দেখেছিস? দেখ দেখ। আচ্ছা, আমি কি অসম্মানজনক কথাটা বললাম বলতো? আমি শুধু বলেছি যে এইভাবে থাকলে আমাদের পক্ষে আর তোমাদের সঙ্গে থাকা সম্ভব নয়। কি হলো বলো তোমার হঠাৎ করে? মানে তোমার কেন মনে হচ্ছে যে চিনি বদলে গেছে? ভাই, চিনি বদলেছে তাই বলছি। আগে কি ওর চাকরি করার কথা ছিল? এখন রোজ দুপুরবেলা স্কুলে স্কুলে ঘুরে ঘুরে চাকরির খোঁজ করছে। কেন? আমি তো চাকরি করা বউ আনবো বলে বিয়ে দিইনি তোমাকে। মা দেখো, ও যদি চাকরি করতে চায় এটা তো কোনো অপরাধ নয়। আর তুমি কিন্তু জোর করে কাউকে এভাবে আটকে রাখতে পারো না। শোনো রূপ, একদিন আমিও চাকরি পেয়েছিলাম। তোমার বাবা আমাকে চাকরি করতে দেননি, শুধু তোমার জন্য। মা দেখো, সেটা তোমাদের ব্যাপার। আর এটা তো সত্যি কথা যে আমাদের বাড়িতে এখনো অবধি সেরকম কেউ নেই যে যার জন্য ও চাকরি করতে যাবে না। আর এটা আমরা জানি যে অনেকেই বাচ্চা কাচ্চা সামলেও চাকরি করে, এটা নতুন কিছু নয়। তার মানে তুমি ওকেই সমর্থন করছো, তাই তো? আমি জানতাম তুমি এটাই করবে। আমরা বোকা তো, বেরিও না। তোমার মা বলেছিলেন সংসার ছেড়ে বেরোলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। ব্যাস, আমি স্যাক্রিফাইস করে সংসারে রয়ে গেলাম। আর এখন দেখো, সেই ছেলেই এখন আমার দিকে নেই।
বড় হয়ে গেছে, নানা গুজিয়ে গেছে। এখন তো যতটা আমাদের বাড়িতে থাকে তার চাইতে বেশি শ্বশুর বাড়িতে থাকে। মা প্লিজ চুপ করো, ফর গড সেক। আমার লজ্জা করছে তুমি এমন ব্যবহার করছো ওর সামনে দাঁড়াতে। কি বলছো তুমি এসব? চিনির বাড়ি থেকে আমি যে ব্যবহার পাই আর তুমি ওর সাথে যা করছো, আকাশ পাতাল তফাৎ। সেই তো, আমি তোমার বউকে খুব কষ্ট দিই, তাই তো? তাও আমি যদি না জানতাম যে তুমি ও বাড়িতে গিয়ে কী ব্যবহার পাও। সব জানি, আমি সবটাই জানি। জ্যাঠাই যে কিভাবে তোমাকে অপমান করে সেটা কি আমি জানি না?